আজ কথা বলবো একজন অতি সৎ ব্যক্তি, সৎ ব্যবসায়ীর সাথে, যিনি কিনা 30টা গরু কোরবানি দিয়ে তার নিজের মান রক্ষা করছেন। তার তেলের ব্যবসা আছে, দুধের ব্যবসা আছে, বলা চলে একজন সফল ব্যবসায়ী। এত সফল ব্যবসায়ী হলেও তার টাকার উৎস নিয়ে অনেক ধরনের কথা শোনা যায়। আমরা আজকে তার সাথে কথা বলে জানতে চাই তিনি আসলে কতটা সৎ। ঈদ মোবারক। ও মাই গড, 30টা গরু কোরবানি দিচ্ছেন! দেখেন, এটা আমাদের বংশীয় পরম্পরা বলতে পারেন। মানে 30টা গরু এটা কোনো বিষয়ই না, এবং এইটা আমাদের বংশীয়ভাবে না দিলে এটা আসলে অপমানজনক আমার জন্য, বুঝছেন? এটা আসলে মান সম্মানটা রক্ষা করা তো আসলে মূল ব্যাপার। 30টা গরু মূলত দিচ্ছি সম্মানটা রক্ষার্থে। একটা বংশীয় ব্যাপার আছে না, বুঝেন না? একজন সৎ ব্যবসায়ী হয়ে এত টাকা কোথায় পান? ব্যবসা করে ভাই, এইগুলো কি প্রশ্ন? একজন সৎ ব্যবসায়ী ব্যবসা করে কামায়। এবং আমার সততার ব্যাপারটা আসলে কি, মানুষ না মানে 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 কারো উন্নতি সহ্য করতে পারে না। বাঙালির একটা সমস্যা কি, ধরেন কেউ একটু উঠতেছে, কারো ভাল লাগতেছে না। আমি ব্যবসা করতেছি, সকাল সন্ধ্যা রাত কামাইতেছি, দেখেন গরম, পাখা পাচ্ছি না। আমার এইটা দিয়ে করতে, কারণ আমার ব্যবসা ভালো যাচ্ছে বলেই তো আমি করতেছি। আর 30টা গরু ভাই, এগুলো না মানুষের সহ্য। আপনি অবশ্যই মানে আপনার হিংসা বেশি, আমি বুঝতে পারছি। আপনি নেক্সট প্রশ্ন করেন প্লিজ, এইসব প্রশ্ন করবেন না। গরু 25টাও হতে পারতো, 30টা কেন? দেখেন, এইটা আসলে অনেকেরই বুঝায় বলতে পারি না। দেখেন, আমি তো আসলে বিবাহিত মানুষ, 3টা বিয়ে করছি, আল্লাহর রহমতে 3টা বিয়ে করছে, এবং 3টা বিয়ে 3 জায়গার। একজন বরিশালের, একজন ঢাকার, আরেকজন হচ্ছে নোয়াখালীর। তো নোয়াখালীতে যে থাকে তার জন্য 10টা, বরিশালে যে থাকে তার জন্য 10টা, ঢাকায় যে থাকে তার জন্য 10টা। এই কারণে 30টা, বুঝতে পেরেছেন? আচ্ছা, এত গরুর মাংস অবশ্যই আপনার কর্মীদের জন্য, গরিব দুঃখীদের জন্য। এটা কিন্তু দারুণ কাজ। আরে ভাই, আপনি কি বলত? মানে আমার কি টাকা ব্যয়া পড়ে? টাকা দিয়ে বাতাস করতেছে দেখে মনে করি টাকা মানে ব্যয়া পড়তেছে, মানে কোনো কারণে টাকা মানে মানে অনেক বেশি হয়ে গেছে আমার, না? মিয়া শোনেন, বেসিক্যালি একটা গরু মানে প্রতি জনের একটা করে গরু হচ্ছে থাকবে গরিব দুঃখী এবং আমার এমপ্লয়ীদের জন্য, আর একটা গরু থাকবে আমার জন্য, মানে প্রতি জনের একটা করে। তার মানে কি 6টা গরু আমি মোট ব্যবহার করব। আর বাকি যে 24টা থাকবে, দেখেন আমার কিন্তু ব্যবসা কম না, আমার কিন্তু অনেকগুলো ব্যবসা আছে। ওই ব্যবসা লাগাই দিব। যেমন ধরেন গরুর মাংস আমি হোটেলগুলোতে দিয়ে দিব। আমার যে হোটেলগুলো আছে, হোটেল বিজনেসে গরুর মাংস বিক্রি হবে, সমস্যা কি? ব্যবসা ভাই, এটা ব্যবসায়ী হওয়া এত সহজ না, ঠিক আছে? টাকা কামানো এত সহজ না, বুঝতে পারছেন? বলা যায় আপনি খুবই চালাক এবং ধুরন্ধর ব্যবসায়ী। হ্যাঁ, চালাক না হলে তো হবে না ভাই। ব্যবসায়ী হতে গেলে চালাক হইতে হবে। আর ঢাকা শহরে ব্যবসা করা মানে আপনার ডাবল চালাক হইতে হবে। গ্রাম অঞ্চলে ব্যবসা করা আর ঢাকায় ব্যবসা করা কিন্তু এক না, ঠিক আছে? আপনারা আসলে ব্যবসা কি জিনিস সেটাই বুঝেন না। তাহলে তো আসলে এতদিন রিপোর্ট করতেন না, ব্যবসায়ী হয়ে যেতেন। আমরা জানতে পেরেছি আপনি তেলে ভেজাল করেন, আপনার কোম্পানির দুধে বাড়তি পানি মেশানো। আপনি পুরাই একটা ঠকবাজ। আরে কে বললো আমি ঠকবাজ? আমি একটা সৎ ব্যবসায়ী, সৎ মানুষ, সৎ ব্যক্তি। আমার প্রত্যেকটা টাকার মধ্যে লেখা আছে সৎ ব্যক্তির টাকা। আমার টাকার মধ্যেও সুন্দর লেখা আছে সৎ ব্যক্তির টাকা। আমার টুপিতে সৎ আছে, এবং আমার চশমার মধ্যেও সৎ আছে। যাই হোক, তারপর আমার ঘড়ির মধ্যে সৎ আছে। এই যে এটা 30 লাখ টাকা দিয়ে কিনা, এই 30 লাখ টাকার ঘড়ির মধ্যেও আমি লেখা আছে সৎ। আমার গেঞ্জির মধ্যে লেখা আছে সৎ। আমার বুক যদি আমি গেঞ্জি খুলি, আমার বুকের মধ্যে লেখা আছে সৎ ব্যক্তি, সৎ ব্যবসায়ী। তারপরে কেমনে আমি অসৎ হইলাম বলেন তো ভাই? আপনাদের মতো ব্যবসায়ীদের জন্যই দেশে সব কিছুর এত দাম। এইটা আপনি এতক্ষণ পরে মানে পুরো ভিডিওতে একটা হাসা কথা কইছেন। দেখেন, মানুষ বাঁচুক আর মরুক তাতে আমার কি? আমার তো জিনিসের দরকার টাকা। ঈদ মোবারক সবাইকে, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। বেসিক্যালি এটা কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করার জন্য নয়, একদম জাস্ট ফান হিসেবে বানানো হয়েছে। যদি ভিডিওটা এনজয় করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক